বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 10, 11, 12 যে তিনটি প্রশ্ন আছে, এই তিনটি প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে m+1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। তো এখানে আমাদেরকে দেওয়া আছে m+1/m = 2 লিখলাম, আর বাম পাশে m⁴ + 1/m⁴ m⁴ কে লেখা যায় m² তার উপরে স্কয়ার, 1/m⁴ কে লেখা যায় 1/m² তার উপরে স্কয়ার। তো এখন m²টাকে 1/m² b চিন্তা করলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, সেটা হলো a + b² - 2ab। তো এখন হচ্ছে এক্ষেত্রে এই m² আর 1 এর নিচে যে m² আছে এটা কাটাকাটি যায়, এখানে থাকে হচ্ছে -2। এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করতে পারি, অথবা আমরা এখান থেকেও সমাধানটা করতে পারি। এখন আমাদের যে ব্র্যাকেটের ভিতরে m² + 1/m² আছে, আমরা সেটারও আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো m² + 1/m² কে লেখা যায় a + b² - 2ab। সেমভাবে এখানেও m আর 1/m এর নিচে যে m আছে সেটা কাটাকাটি যায়, এখানে আমরা এখন মান বসাইতে পারি। m+1/m এর মান, এই যে m+1/m এর মান হচ্ছে 2, আমরা সেই মানটা এখানে বসালাম, তার উপরে স্কয়ার -2। তো 4 থেকে 2 বাদ দিলে 2। এখন আমরা কি করব, এখানে 2 আসলে কার মান পাইলাম, এই যে m² + 1/m² এর মান পাইলাম। তো 1 নং সমীকরণে আমরা এখন এই মানটা বসাই দেব, তাহলে 2 এর উপরে স্কয়ার -2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2। তো এটাই আসলে আমাদের ডান পক্ষে দেওয়া ছিল যে m⁴ + 1/m⁴ = 2 প্রমাণিত। এখন 11 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে x + y = 12, xy = 27 হলে x - y² ও x² + y² এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে দেওয়া আছে x + y = 12, xy = 27, তাহলে x - y² এর মান বের করতে হবে। তো আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হলো a - b² = a + b² - 4ab। তো সেম অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করব, x - y² = x + y² - 4xy। তাহলে এখানে x + y এর অর্থাৎ এখানে x + y এর মান দেওয়া আছে 12, তার উপরে স্কয়ার -4 * xy এর মান হচ্ছে 27। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 144 - 108, এখান থেকে পাই হচ্ছে 36। ঠিক আছে, এরপরের x² + y² এর মান বের করতে হবে। তো আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হলো a² + b² = a + b² - 2ab। তো সেম অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব, a² + b² = a + b² - 2ab। তো এখানে যদি আমরা মান বসাই, তো এখান থেকে মান বসালে আমরা পাই হচ্ছে 144 থেকে 54 বাদ দিলে 90। এরপরে যে 12 নম্বর প্রশ্নটা আছে, আমরা যদি সেটা দেখি যে a + b = 13, a - b = 3 হলে 2a² + 2b² ও ab এর মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে a + b = 13 এবং a - b = 3। তো আমাদের মান বের করতে হবে 2a² + 2b², ঠিক আছে, আর ab এর মান বের করতে হবে। তো আমরা এরকম একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে 2 * a² + b² = a + b² + a - b²। তো এটাকে আমরা একটু সেভাবে দেখি লেখা যায় কিনা। তাহলে 2a² + 2b² দুটো থেকে 2 কমন নিলে লেখা যায় 2 * a² + b²। এখন 2 * a² + b² সমান লেখা যায় a + b² + a - b²। a + b এর মান হচ্ছে 13, তার উপরে স্কয়ার, a - b এর মান হচ্ছে 3, তার উপরে স্কয়ার। 13 এর উপরে স্কয়ার করলে হয় 169, 3 এর উপরে স্কয়ার করলে হয় 9, যোগ করলে হয় 178। তো এটাই হচ্ছে উত্তর। এখন আমরা ab এর মান বের করব। তো আমরা 4ab সমান জানি a + b² - a - b²। a + b এর মান দেওয়া আছে 13, তার উপরে স্কয়ার, আর a - b এর মান দেওয়া আছে 3, তার উপরে স্কয়ার। 13 এর উপরে স্কয়ার করলে হয় 169, 3 এর উপরে স্কয়ার করলে হয় 9, 169 থেকে 9 বাদ দিলে 160। তাহলে অতএব এটা আমরা পাইলাম হচ্ছে 4ab সমান 160। তাহলে ab সমান কত হবে, ab সমান 160/4, 160কে 4 দ্বারা ভাগ করলে হয় 40। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ab এর মান। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।